দর্শক, ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাকিল, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নারিন্দা এলাকায়। এখানে আমরা জানি যে এই এলাকাটি হিন্দু ধর্ম অবলম্বীদের মূলত অধ্যুষিত এলাকা, এবং এখানে তিনি আজকে সন্ধ্যার পর থেকে এখানে 3টি মন্দিরে পরিদর্শন করেছেন। তার আগে বিকেলে তিনি টিকাটুলি এলাকায় জেনজি ভোটারদের নিয়ে মূলত একটি প্রচারণায় বেরিয়েছিলেন। জেনজি ভোটারদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছিলেন, এবং আমরা এইসব কর্মসূচিতে তার সঙ্গে ব্যাপক মানুষের উপস্থিতি দেখেছি। আমি সরাসরি ইশরাক হোসেনের কাছে জানতে চাইবো, আজকে আমরা দেখেছি আপনি বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন এবং তরুণদের নিয়ে আপনি আজকে প্রদক্ষিণ করেছেন। কি অবস্থা আপনার এখন পর্যন্ত, যেহেতু ভোটেরও কাছাকাছি চলে এসেছে, কেমন দেখছেন পরিস্থিতি? ধন্যবাদ। আমরা আমাদের এই ঢাকা ৬ আসনে অত্যন্ত শান্তিপূর্ণ একটি পরিস্থিতি বিরাজ করছে, এবং এখানে জনগণের বিপুল সাড়া আমরা পাচ্ছি। এখানে সর্বস্তরের জনগণ, সেটা আপনি যেটি বলেন তরুণ প্রজন্মের, যাদেরকে জেনজি বলা হয়ে থাকে, তাদেরকে সাথে নিয়ে আমরা একটা র্যালি করেছি, এবং তার ঠিক পরপরই আমরা বিভিন্ন পরিবারের যারা সদস্যরা আছেন ওই আমাদের পাড়ার, তাদেরকে নিয়ে আমরা একটা র্যালি করেছি। এবং এখন আমরা এসেছি গ্যান্ডারিয়া নারিন্দা এলাকায়। এখানে আমরা 3টি আমাদের ধর্মাবলম্বী ভাই বোনেদের 3টি উপাসনালয়ে গিয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা যেখানেই যাচ্ছি সবাই একটা জিনিস বলছে যে আগামী 12ই ফেব্রুয়ারি তারা ধানের শীষে ভোট দিতে চান, এবং আরেকটি বিষয় তারা বলছেন তারা বিএনপির উপর আস্থা রাখতে চান, কারণ তারা মনে করছেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক শক্তি, তারা যদি কোনোভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চলে আসে, তাহলে সকল শ্রেণী পেশার মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে। বিশেষ করে নারীরা যারা রয়েছেন তারা একটু ভীত রয়েছেন এবং তারা শঙ্কায় রয়েছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেব না। আমরা তাদের পাশে ছিলাম। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন এবং নারী সমাজের পাশে আমরা সর্বাত্মকভাবে থাকব, এবং আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ধানের শীষের পক্ষে প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়লাভ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। দর্শক, কনক, আপনি শুনছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেছেন যে যেখানে যাচ্ছেন তিনি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন, এবং আমরা তেমনটি দেখেছি আসলে তার নির্বাচনী প্রচারণায় তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল, এবং যে বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি যখন মিটিং করছেন সেখানেও কিন্তু সেই সব ধর্মের মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, সেটি তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি যেটি বলছেন, এবং আমরা এই আসনের বিভিন্ন এলাকা ঘুরেও দেখেছি যে ভোটের যে পরিবেশ, এখানে শান্তিপূর্ণ একটি পরিবেশ রয়েছে। উভয় পক্ষের মধ্যে আমরা এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশও কিন্তু দেখতে পাচ্ছি রাজধানীর এই ঢাকা ৬ আসনে। একই সঙ্গে যদি ঢাকার অন্যান্য আসনের কথাও বলি, সব আসনেই কিন্তু আমরা দেখছি যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে যে নির্বাচনী প্রচার বা নির্বাচনের যেই এখন পর্যন্ত যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সবগুলোই কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর নারিন্দা এলাকা থেকে ঢাকা ৬ আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ।